আপনি দেখছেন न्यूज़ नाउ আমরা জানি কোনটা খবর। 8वें वेतन आयोग के लिए पहल खुद मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने की है। इस संबंध में राज्य सरकार कर्मचारियों की मांगों के संबंधित दस्तावेज पहले ही जमा कर चुकी है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने केंद्र सरकार के 8वें वेतन आयोग की सिफारिशों के अनुरूप कर्मचारियों की मांगों के समाधान के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी और वित्त मंत्री निर्मला सीतारमण से बात की है। वित्त मंत्री रणजीत सिंह रॉय ने बुधवार को महाकरण में पत्रकारों के एक सवाल के जवाब में यह बात कही। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1 2 যে এটা অনেকে বলে, আমি শুনে আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা যে ডিফারেন্স অফ ডিএ এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করা হয়েছে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে। 8ম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে এবং তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করব।